গোসাবার পাখিরালয়ে ম্যানগ্রোভ নিধন। ম্যানগ্রোভ গাছ কেটে তৈরি হচ্ছে একের পর এক দোকান। বন দপ্তর থেকে ঢিলছোড়া দূরত্বে কাটা চলছে গাছ। অভিযোগ দেখেও না দেখার ভান করছে প্রশাসন। গোসাবার পাখিরালয়ের এই ছবি এবং ম্যানগ্রোভ নিধনের অভিযোগ। বন দপ্তর থেকে ঢিলছোড়া দূরত্বেই গাছ কাটা চলছে, কিন্তু অভিযোগ দেখেও না দেখার ভান করছে প্রশাসন। গোসাবার পাখিরালয়ের এই ছবি, ম্যানগ্রোভ নিধন চলছে সেখানে, অভিযোগ করছেন স্থানীয়রা এবং প্রশাসনের চোখের সামনেই ম্যানগ্রোভ কেটে রীতিমতো দোকান গজাচ্ছে সেখানে, এমনটা অভিযোগ রয়েছে। তবে সবকিছু দেখেও যেন প্রশাসন না দেখার ভান করছে অভিযোগ স্থানীয়দের। আমাদের সঙ্গে এই মুহূর্তে লাইভে রয়েছেন প্রতিনিধি সৌরভ বিশাল। সৌরভ, পাখিরালয়ে ম্যানগ্রোভ নিধনের অভিযোগ উঠেছে এবং বলা হচ্ছে যে প্রশাসন সমস্তটা দেখেও না দেখার ভান করছে। ঠিক কি অভিযোগ, কি করছে প্রশাসন? একদমই দীপন্ন, তোমাকে আমি জানাবো যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সুন্দরবন বাঁচানোর জন্য কোটি কোটি টাকা অনুদান দিচ্ছে। আর সেখানে অন্য একটা চিত্র উঠে এলো গোসাবার পাখিরালয়ে যে গোমর নদীর চর রয়েছে ম্যানগ্রোভে ভরা, সেই ম্যানগ্রোভ ধ্বংস করে নিধনযজ্ঞ চালাচ্ছে কিছু অসাধু ব্যবসায়ীরা। তবে সমস্ত কিছু প্রশাসনের চোখের সামনেই হচ্ছে। ম্যানগ্রোভ গাছ যেখানে ধ্বংস হচ্ছে তার থেকে ঢিলছোড়া দূরত্বে বন দপ্তরের অফিস, আর সেই অফিসের সামনে এমন ম্যানগ্রোভ যে ধ্বংস নিধন হচ্ছে তা দেখেও না দেখা ভান করছে প্রশাসনের আধিকারিকেরা এবং বন দপ্তররা। বারে বারে প্রশাসন দপ্তরে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা, তারপরেও সেই ম্যানগ্রোভ ধ্বংস করছে। আর এই ম্যানগ্রোভ যদি এভাবে ধ্বংস হতে থাকে তাহলে সুন্দরবন একদিন ধীরে ধীরে শেষ হয়ে যাবে, এমনটাই আশঙ্কা করছে বিরোধীরাও। তবে এই প্রসঙ্গে আমরা যখন শাসক দলের সাথে যোগাযোগ করি, তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে বিরোধীরা তীব্র কটাক্ষ করছে যে ম্যানগ্রোভ গাছ কেটে কিছু তৃণমূলের স্থানীয় লোকাল নেতৃত্ব যারা রয়েছে তারা কিছু টাকার বিনিময়ে তারা এই যে ম্যানগ্রোভ ধ্বংস করে তাদেরকে দিয়ে দোকান এছাড়াও বেশ কিছু জায়গায় বাড়িও তৈরির একটা অভিযোগ তুলছে বিরোধীরা। দীপন্না। সৌরভ, সেক্ষেত্রে বন দপ্তরের সঙ্গে কি তোমার কথা হয়েছে? তাদের কি মন্তব্য এ বিষয়ে? একদমই, বন দপ্তরের সাথে আমরাও যোগাযোগ করেছিলাম, তবে বন দপ্তর ক্যামেরার সামনে কিছু বলেনি। তবে তিনি ফোনে জানান যে আমরা পুরো বিষয়টা তদন্ত করছি, তবে এর আগেও কোনো অভিযোগ আসেনি। অভিযোগ এলে আমরা তার পুরো তদন্ত শুরু করবে। তবে আপনারা যেহেতু জানিয়েছেন তার জন্য আমরা ফের ভিজিট করব এমনটাই জানিয়েছেন, বা পরিদর্শনে যাবেন এমনটাই জানিয়েছেন। বেশ, অবশ্যই নজর রেখো এদিকে। আপাতত ধন্যবাদ সৌরভ।